তব 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি যেন তারুণ্যের সংজ্ঞাবিশেষ। পৃথিবীর ইতিহাসে বড় বড় পরিবর্তনের পেছনে রয়েছে তরুণদের অবদান। বিশ্বের বিভিন্ন স্থানে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে তরুণ তথা ছাত্র সমাজ যুগে যুগে সোচ্চার হয়েছে, ফলে জন্ম নিয়েছে বড় বড় বিপ্লবের। আজ জানাবো বিশ্বের কিছু বিখ্যাত ছাত্র আন্দোলনের কথা, আর জানার চেষ্টা করব কিভাবে সমাধান এসেছিল সেসব আন্দোলনের। প্রথম ছাত্র আন্দোলন। পৃথিবীর প্রথম ছাত্র আন্দোলন সংঘটিত হয় 160 খ্রিস্টাব্দে চীনে। চীনের ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের কয়েকটি নীতির প্রতিবাদে রাস্তায় নামে। এমন কয়েকজন ছাত্রনেতা সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন যারা মেধাবী হিসাবে পরিচিত ছিলেন এবং ইম্পেরিয়ালে পড়তে এসেছিলেন তুলনামূলক গরিব পরিবার থেকে। ছাত্রদের সাথে সমর্থন জানিয়ে সেদিন সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে আসে প্রায় 30,000 মানুষ। সরকার বেশ কঠোরভাবেই সেই আন্দোলন দমাতে চেয়েছিল। সরকারি নীতির প্রতিবাদ করায় সেই আন্দোলনে 172 জন ছাত্রকে কারাগারে যেতে হয়েছিল। গ্রিনসবোরোর অবস্থান ধর্মঘট 1960। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাঞ্চ কাউন্টারগুলোতে চলতে থাকা সাদা কালো ভেদাভেদের প্রতিবাদে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল নর্থ ক্যারোলিনার উলওর্থ লাঞ্চ কাউন্টারে। মাত্র 4 জন কৃষ্ণাঙ্গ ছাত্র দুপুরের খাবার খেতে গিয়ে লাঞ্চ কাউন্টারের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। পরে এই আন্দোলন মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা করে নেয়। 1960 সালের 1 ফেব্রুয়ারি আন্দোলন শুরু করার মাত্র 3 দিনের মাথায় আরও 300 শিক্ষার্থী এসে যোগ দেন ওই 4 কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীর সাথে। শুধু তাই নয়, এই ধরনের অবস্থান ধর্মঘট শুরু হয় যুক্তরাষ্ট্রের আরও 50-এর অধিক শহরে। এর ফলস্বরূপ খুব শীঘ্রই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাঞ্চ কাউন্টারগুলোতে বর্ণপ্রথা রহিত করা হয়। বিশ্ববিদ্যালয় জাগরণ 1968। 1968 সালে একাধিক মহাদেশে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এবছর ফ্রান্স এবং পোল্যান্ডে ছাত্র অসন্তোষ দানা বেঁধে ওঠে। সরকারি বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে 1968 সালের জানুয়ারিতে পোল্যান্ডের ওয়ারশোতে 300 শিক্ষার্থী আন্দোলন শুরু করেন। মার্চ মাস নাগাদ ওই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় 20,000-এ। তবে এই আন্দোলনটি শেষ পর্যন্ত দমন করতে সক্ষম হয় সরকার। অন্যদিকে একই বছর মে মাসে ফ্রান্সের প্যারিসের সারবোনে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় প্রায় 20,000 শিক্ষার্থী। ফ্রান্সের শ্রমিক ইউনিয়নগুলো ও শিক্ষকেরাও ছাত্রদের আন্দোলনকে সমর্থন করে 24 ঘন্টার এক ধর্মঘট আহ্বান করেন। টানা কয়েকদিনের আন্দোলনে দেশবাসী নাকাল হলেও তৎকালীন প্রেসিডেন্ট চার্লস দ্য গলের গদি টলাতে ব্যর্থ হন আন্দোলনকারীরা। জাতিবিদ্বেষ বিরোধী আন্দোলন। 1976 সালের 16 জুন জোহান্সবার্গে কয়েক হাজার শিক্ষার্থী একটি শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেয়। কিন্তু এই আন্দোলন শিগগিরই অশান্ত হয়ে ওঠে যখন পুলিশ তাদের উপর গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। দেশটির তৎকালীন শিক্ষানীতি অনুযায়ী বলা হয়েছিল শুধু শ্বেতাঙ্গ শিক্ষার্থীরাই ইংরেজি শিখতে পারবে, আর কালোদের পড়ানো হবে আফ্রিকান ভাষায়। এই বৈষম্যমূলক নীতির প্রতিবাদী শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। মিছিল চলাকালে পুলিশ এসে শিক্ষার্থীদের বাধা দেয়, কিন্তু ছাত্ররা সামনে এগিয়ে যেতে চাইলে গুলি ছোড়ে পুলিশ। গুলি খেয়ে প্রথমেই লুটিয়ে পড়েন হেক্টর পিটারসন নামের 11 বছরের এক কিশোর। সেদিনকার মতো পণ্ড হয়ে যায় শোভাযাত্রা। কিন্তু এই দিনই বীজ বপন হয়ে যায় আফ্রিকার ভাষা বিপ্লবের। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এই রক্তক্ষয়ী সংঘর্ষ চলে 1994 সাল পর্যন্ত। দীর্ঘ 18 বছরের এই আন্দোলনই দেশটির বর্ণবিদ্বেষী শাসন ব্যবস্থার পতন ঘটায়। তিয়েনআনমেন স্কোয়ার আন্দোলন 1989। 1989 সালের 15 এপ্রিল চীনের সাবেক কমিউনিস্ট পার্টির মহাসচিব হু ইয়াওবাংয়ের মৃত্যুর পর থেকেই জনমনে সরকারের প্রতি অসন্তোষ দানা বাঁধতে থাকে। এক পর্যায়ে প্রায় 10 লাখ লোক আনমেন স্কোয়ারে একত্রিত হয়ে আন্দোলনে অংশ নেন।
বেইজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মূলত এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন। কয়েক সপ্তাহ ধরে চলা এই আন্দোলন শেষ হয় 1989 সালের 4 জুন এক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে। এদিন কয়েক হাজার চীনা সৈন্য তিয়েনআনমেন স্কোয়ারে সমবেত মানুষের উপর নির্বিচারে গুলি চালায়। এতে প্রাণ হারান কয়েকশো, মতান্তরে কয়েক হাজার সাধারণ মানুষ ও শিক্ষার্থী। ঠিক কতজন সেদিন প্রাণ হারিয়েছিলেন তার সংখ্যা কখনো প্রকাশিত হয়নি। আন্দোলনের প্রায় 30 বছর কেটে গেলেও চীনে এখনও গণতন্ত্র আসেনি। ভেলভেট রেভলিউশন 1989। চেকোস্লোভাকিয়ার মানুষ এই আন্দোলনের মাধ্যমে তাদের সমাজতান্ত্রিক সরকারের পতন ঘটিয়েছিল। প্রাগ শহরের আন্দোলনের শুরুটা করেন কয়েক হাজার শিক্ষার্থী। পরে তা 5 লাখ মানুষের বিশাল এক গণসমুদ্রে পরিণত হয়। দাঙ্গা পুলিশ বারবার আক্রমণের চেষ্টা করলেও আন্দোলনকারীরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখেন। ফলে চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এটি ছিল ইতিহাসের এক ব্যতিক্রমী আন্দোলন। লেখক টিমোথি গার্টেন্যাশের মতে আন্দোলনটি ছিল দ্রুততম, কোনো মারামারি কাটাকাটি ছাড়া, আনন্দময় এবং হাস্যরসপূর্ণ। আধুনিক সময়ে কোনো ছাত্র আন্দোলনই এমন সফল এবং সুকোমল হতে পারেনি। ইরানের ছাত্র বিক্ষোভ 1999 সালের 8 জুলাই কলেজ শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয় দেশটির পুলিশ বাহিনীর। পরে মাঝরাতের পর ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। এ অভিযানে কয়েকজন শিক্ষার্থী আহত এবং একজন নিহত হন। গ্রেফতার করা হয় 125 শিক্ষার্থীকে। এরপরই অন্তত 10,000 শিক্ষার্থী ইরানের রাজপথে নেমে আসেন। স্বল্পতম সময়ের মধ্যেই ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পুলিশি অভিযানের সমালোচনা করে বিবৃতি দিতে বাধ্য হন। ছাত্র বিপ্লবের বিপরীতে প্রতি ক্ষেত্রেই শাসক গোষ্ঠীর প্রতিক্রিয়া ছিল ভিন্ন ধরনের। ইতিহাসে কিছু ছাত্র আন্দোলন তার লক্ষ্য পূরণ করতে পেরেছিল, আর কিছু তার লক্ষ্যে পৌঁছতে না পারলেও সমাজ ব্যবস্থায় এনেছিল গুরুত্বপূর্ণ পরিবর্তন। বাংলাদেশেও ছাত্র আন্দোলনের ইতিহাস বেশ দীর্ঘ। পরবর্তী কোনো ভিডিওতে বাংলাদেশের ছাত্র আন্দোলনের জানা অজানা তথ্য তুলে আনার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তথ্যগুচ্ছের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।